गुड मॉर्निंग, वेरी गुड मॉर्निंग। तो दोस्तों, आप ऐसे ही खुश रहिए और स्वस्थ रहिए। हमारे चैनल किशन एडवेंचर में आप सबको स्वागत करते हैं। अभी 4:30 बजे हैं, तो हम लोग यहाँ से थोड़ा दूर जाएंगे एक मंदिर पे। तो जैसा कि आप लोगों को कहा था कि आज इस टूर पे अभी राजा मेरे साथ तो है नहीं, हम फैमिली फंक्शन में आए थे। तो चलिए हम जाएंगे एक मंदिर पे, तो वहाँ पे जाके फिर बातें करते हैं। तुम लोग की गाड़ी रेडी हो चुकी है, अभी निकलने वाले हैं। तो चलिए निकलते हैं। তো বন্ধুরা, যেরকমটা তোমাদের বলেছিলাম, এখন তো 4:30টার সময় আমরা বেরিয়েছিলাম। তো এবার ধীরে ধীরে কিন্তু আলো বেরোচ্ছে, তোমরা ওই হালকা হালকা দেখতে পাবে সূর্যের আলো বেরোচ্ছে। এখনও পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে না, অন্ধকারই আছে চারিদিকে। তো বন্ধুরা, আমরা তো মন্দিরে পৌঁছে গেছি, আর এখানে গাড়ি পার্ক করা কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, তাই যারা গাড়ি নিয়ে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর এখানে দেখো, যেরকম সমস্ত মন্দিরেই সাইডে এরকম মিষ্টি, তারপরে পুজোর সরঞ্জাম বিক্রি হয়, তো সেরকম এখানেও কিন্তু সব চারিদিকে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে বাচ্চাদের খেলনা বা মেয়েদের চুড়ি, এই সমস্ত কিছুই কিন্তু এখানে সমস্ত মন্দিরের বাইরে যেরকম বিক্রি হয় সেরকমই কিন্তু এখানেও পাওয়া যায়। তাই বাইরে থেকে কিন্তু তোমাদের প্রসাদ কিনে আনার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে থাওয়ে মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়ে কিন্তু আমাদের ভেতরে যেতে হবে। তো আমরা এখান দিয়ে ধীরে ধীরে মায়ের দর্শনের জন্য এগোচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আরেকটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা পুজো দেওয়ার লাইন করে থাকে। তার ফলে কিন্তু পুজো সম্পন্ন খুব তাড়াতাড়ি হয়। আর যেহেতু এই মন্দিরের ভেতর মায়ের ছবি তোলা নিষেধ, সেই কারণে কিন্তু আমরা কোনো রকম ভেতরের ছবি দিতে পারলাম না। তো বন্ধুরা, আমরা মন্দিরের ভেতর যে দেবীর মূর্তি দেখলাম এবং তার সাথে সাথে এখানে যে লোকের কাছে আমরা জানলাম যে এটা কিন্তু মা দুর্গারই পূজা হয় এখানে, এবং এখানে কিন্তু সোম থেকে শুক্রবার যথেষ্ট ভিড় থাকে। বন্ধুরা, আমরা শুনলাম এই মন্দিরটা নাকি সত্যি খুব জাগ্রত মন্দির। তো এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো মন্দির খোলা ও বন্ধের টাইম, প্রসাদ বিতরণ, এছাড়া মন্দির সম্পর্কিত বেশ কিছু তথ্য, কিভাবে বানানো হয়েছিল, কত খরচা হয়েছিল, তার সাথে সাথে কিভাবে পৌঁছাবে ওখানে, কী উপায়ে, সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে ইনফরমেশানে দিলাম। আর এই মন্দিরের ভিতরে যে যে নিয়মাবলী রয়েছে এবং এই মায়ের মন্দিরের যে ইতিহাস, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, মায়ের মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে শুনলাম, সেটা আমরা দর্শন করতে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে থাকো জুড়ে। তো বন্ধুরা, এই যে মন্দিরটা যাচ্ছি, এই মন্দিরটা হচ্ছে রাসো ভগতের মন্দির। আর এই রাসো ভগত তিনি ছিলেন একজন স্থানীয় উপাসক, যিনি এই থাওয়ে মায়ের প্রতি অটল বিশ্বাস ছিল। তো লোককাহিনী অনুসারে জানা যায় যে তার এই মায়ের প্রতি এতই ভক্তি ছিল যে তার আবেদনে দেবী কামাখ্যা থেকে এই থাওয়েতে যাত্রা করেছিলেন, এবং অলৌকিকভাবে বলা চলে ওখানে স্থানীয় যে তীব্র দুর্ভিক্ষ চলেছিল, সেই দুর্ভিক্ষের অবসান ঘটেছিল সেখানকার। তো সেই জন্যই বোধহয় আমার মনে হয় যে এখানকার মানুষজন এই রাসু মন্দিরটা নির্মাণ করেছেন। ঠিক এই মন্দিরের মেন যে মন্দির, মায়ের যে মন্দির, তার পাশেই একটা ছোট্ট করে মন্দির বানিয়েছিলেন। এটা এখনও পর্যন্ত কিন্তু তোমরা দেখতে পাবে যে বানানো চলছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো
আর আমরা খুবই দুঃখিত যে তোমাদেরকে ওই থাবে মন্দির মানে মা দুর্গার যে মন্দির ছিল সেখানে কিন্তু কোনো রকম ভিউ দেখাতে পারলাম না, কেননা ওখানে কিন্তু টোটালি রেস্ট্রিক্টেড আছে, ওখানে কোনো রকম ফটো অ্যালাউ নেই। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে মন্দিরটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি। আর এখানে কারা কারা কত ডোনেশন করেছে সেটা তোমাদেরকে আমরা এর আগেই ছবির মাধ্যমে দেখিয়েছি। তো চলো এবার মন্দির থেকে বাইরের দিকে বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা এখানে থাবে মন্দির আর যে পাশেই যে রসু মন্দির ছিল, এই দুটো মন্দিরেরই যতটা পারলাম তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। তো যারা পাটনাতে আসছো তারা কিন্তু এই জাগ্রত মন্দিরে অবশ্যই একবার এসো। তো এই উপস্থাপনাটা আমরা এখানেই শেষ করছি। হাজির হবো একটা নতুন উপস্থাপনা নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।